ঈদে কোরবানির মৌসুমে দেশের অন্যতম সম্ভাবনাময় খাত চামড়া শিল্প এখনও নানা সংকটে জর্জরিত। সাভারের সেন্ট্রাল ইফুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইটিপির সমস্যা, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পরিবেশগত ত্রুটির কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা হারাচ্ছে বাংলাদেশ। তবে সংকট কাটাতে সরকার সিইটিপি সমস্যা সমাধান ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের আশ্বাস দিয়েছে। এদিকে শুধু কাঁচা চামড়া নয়, প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য রপ্তানিতে জোর দিচ্ছে সরকার। মিরাজ মিজুর রিপোর্ট। সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প স্থানান্তরের ৯ বছর পেরোলেও এখনও ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে চামড়ার দূষিত পানি উঠে আসছে সড়কে, ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। এমন স্বাস্থ্য ঝুঁকিতে থেকেই কাজ করছেন চামড়া শ্রমিকরা। আড়ত এলাকায় আসতে আসতেই নষ্ট হচ্ছে চামড়ার গুণগত মান। আমাদের বাংলাদেশের চামড়ার মানসম্মত এবং বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশের চামড়া সবচেয়ে সেরা চামড়া। এখন আমাদের প্রবলেম, আমাদের বায়ারগুলি ভিয়েতনামে চলে গেছে। ঈদের দ্বিতীয় দিন বিসিক শিল্প এলাকায় সেন্ট্রাল ইকুইপমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইটিপি পরিদর্শন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, চামড়া শিল্প নিয়ে সরকারের পরিকল্পনার কথা। পশুর গা থেকে খুলে নেওয়ার 4 থেকে 6 ঘন্টার মধ্যে সমস্ত ময়লা পরিষ্কার করে এটাকে পর্যাপ্ত লবণ মাখাতে হবে। একবার যদি লবণ মাখান, এটা 3-4 মাস পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন। তো বক্তব্যটা স্পষ্ট, লবণ মাখানো চামড়ার মূল্য আছে। লবণ মাখানো যদি না হয় তাহলে তো সেটার লাইফ নাই, লঞ্জিভিটি নাই, সেটা কে নিবে? এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসব এবং ক্রোমিয়াম রিকভারির জন্য কি করা লাগে সেটা আমরা করব। আন্তর্জাতিক বাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারলে একদিকে যেমন বৈদেশিক আয় সম্ভব, তেমনি দেশীয় বাজারের চাহিদা মেটানো ও কর্মসংস্থান সৃষ্টিও সম্ভব বলে জানান শিল্পমন্ত্রী। আমাদের জন্য চামড়া না, চামড়াজাত পণ্য হচ্ছে রপ্তানি আমাদের লক্ষ্য, যাতে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, উচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। মিরাজ মিজু, নাগরিক।